হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল খাদ্য রসিক। আজকে আমরা চলে এসেছি আপনাদের কাছে গন্ধরাজ কাতলা নিয়ে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন আমরা কাতলা মাছ বড় সাইজের কাটিয়ে নিয়ে এসেছি। মোটামুটি বড় বড়ই পিস আছে, আপনারা চাইলে ছোটো পিসও করাতে পারেন, আমি একটু বড় পিসই করিয়েছি। এবার তার মধ্যে আমরা অল্প পরিমাণে হলুদ অ্যাড করেছি, এবার অল্প পরিমাণে নুনও অ্যাড করেছি। ভালো করে মাছটাকে ধুয়ে নেবেন আগে, তারপর হলুদ এবং নুন অ্যাড করবেন। এরপরে মাছটার মধ্যে আমরা লেবু রস অ্যাড করেছি। অবশ্যই এখানে গন্ধরাজ লেবুর রসই ইউজ করবেন, তাহলে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা মাছের মধ্যে থাকবে। এরপরে এই রস অ্যাড করার পর খুব ভালোভাবে এই মাছগুলোকে সব কিছু দিয়ে নুন, হলুদ এবং লেবুর রস দুটো সব কিছু দিয়ে মাখিয়ে নিতে হবে। তার আগে গন্ধরাজ লেবুর যে খোসাটা আছে সেটাকে আমরা ওপরে শুধু সবুজ অংশটাই গ্রিট করে দেবেন, ভেতরে সাদা অংশ যেন গ্রিট করে মাছের মধ্যে না যায়, তাহলে মাছটা কিন্তু খেতে তিতো হয়ে যাবে। যেহেতু এটা অবশ্যই আপনারা মনে রাখবেন এবং সাবধানে করবেন যেন সাদা অংশটা না যায়, শুধুমাত্র ওপরে সবুজ অংশটাই আপনাকে গ্রিট করে দিতে হবে। এরপর এই সব কিছু আমরা খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব এবং এটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। তবে মাছ নরম জিনিস, আপনারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যাক্সিমাম এটাকে ম্যারিনেট করে রাখবেন। তার থেকে বেশিক্ষণ আপনারা এটাকে ম্যারিনেট করে রাখবেন না, তাহলে মাছটা নরম হয়ে যাবে, যেহেতু এখানে লেবুর রস দেওয়া আছে। তাই দেখুন খুব ভালোভাবে আমরা এটাকে মাখিয়ে নিচ্ছি নুন, হলুদ, লেবুর রস দিয়ে। কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, তাই বাঙালিদের কাছে মাছের আইটেম খুবই জনপ্রিয় এবং খেতেও খুবই ভাল লাগে। খুব ভালোভাবে মাছগুলোকে এইভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আমরা দেখতেই পাচ্ছেন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা আর 10-12 কোয়া রসুন, এই সব কিছু আমরা খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজের পেস্টটা আলাদাভাবে করেছি এবং আদা রসুনের পেস্টটা আমরা আলাদাভাবে করেছি। এরপর কড়াইতে আমরা সর্ষের তেল অ্যাড করেছি। একটু বেশি সর্ষের তেল অ্যাড করেছি যাতে মাছটা খুব ভালোভাবে ফ্রাই হয়। এরপরে তার মধ্যে অল্প পরিমাণে হলুদ অ্যাড করেছি। তেলেতে হলুদ দিলে মাছ দেওয়ার পর মাছটা যে ফুটে ওঠে বা মাছটা ফাটে, তেলটা ছিটকে যায়, ওই জিনিসগুলো হলুদ অ্যাড করলে আপনাদের হবে না। আপনারাও এই ট্রিক্সটা বাড়িতে রান্না করার সময় ট্রাই করে দেখবেন। এরপরে যখন তেলটা গরম হয়ে আসবে তখন এক এক করে মাছ আমরা অ্যাড করব। তবে অবশ্যই মাছটাকে খুব বেশি ভেজে ফেলবেন না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে মাছটার টেস্ট থাকবে না, তাই জন্য হালকা করে মাছটাকে ভাজবেন। দুপাশই ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন, যেন মাছের মধ্যে কাঁচা ব্যাপারটা না থাকে। কাঁচা ভাবটা কেটে গেলে আপনারা মাছগুলোকে তুলে নেবেন। সেটা আপনারা ভাজার সময় দেখে বুঝতেই পারবেন যে মাছের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, সেটা বুঝে আপনারা সেই অনুযায়ী তুলে নেবেন, খুব বেশি ফ্রাই না করে। এরপরে আমরা আরেকটি ফ্রাইং প্যান নিলাম, তার মধ্যে আমরা
সেই তেলটাই অল্প পরিমাণে অ্যাড করেছি এবং গোটা গরম মশলা এখানে অ্যাড করেছি ফোড়নে। শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর তার সঙ্গে ছোটো এলাচ। এরপরে আমরা সেখানে আদা রসুনের পেস্টটাও অ্যাড করে দিলাম। এরপর এই সব কিছু খুব ভালোভাবে একটু কষাতে হবে। যখন দেখবেন কষাতে কষাতে এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, তখন আপনারা বুঝবেন যে আপনাদের এই রসুন এবং আদার পেস্টটা কষানো হয়ে গেছে। তারপরে এর মধ্যে আমরা সেই পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেব। পেঁয়াজটাকেও আমরা খুব ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই এখানে ফ্লেমটাকে লো রেখে করবেন, না হলে এই মশলাটা পুড়ে যেতে পারে। কষানোর সময় একদম ফ্লেম লোয়ে রেখে আস্তে আস্তে করে কষাবেন, তাহলে ভেতর থেকে এই মশলার টেস্টটাও খুব ভালোভাবে বেরিয়ে আসে এবং খেতেও অনেক সুস্বাদু হয়। এদিকে মশলা কষাতে কষাতে আমরা ওইদিকে 7-8 পিস মতো কাজু এবং অল্প পরিমাণে দই অ্যাড করে এটাকেও পেস্ট করে নেব। দু চামচ মতো আমরা এখানে দই অ্যাড করেছি। এরপর ওই দইয়ের যে পেস্টটা ছিল, কাজু এবং দইয়ের পেস্টটা, সেটাকে আমরা এই পেঁয়াজের যে গ্রেভিটা তৈরি করেছিলাম তার মধ্যে অ্যাড করে দিলাম। আমরা এখনও পর্যন্ত এক্সট্রা কোনো জল অ্যাড করিনি, তা জল ছাড়াই আপাতত আমরা কষাচ্ছি। আবার যখন কাজুটা এটা দেওয়া হয়ে যাবে তখন এটাকে খুব ভালোভাবে কষাতে থাকবেন, না হলে কাজুটা নিচে লেগে ধরবে এবং পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে আমরা গন্ধরাজ পাতা অ্যাড করেছি। এবার তার মধ্যে পরিমাণ মতো চিনি অ্যাড করলাম। আপনারা একটু দেখে নেবেন টেস্টটা, দরকার হলে অল্প পরিমাণে নুন যদি লাগে আপনারা নুনও অ্যাড করবেন। এরপর আমরা এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। খুবই ইজি রেসিপি, খুবই তাড়াতাড়ি বাড়িতে তৈরি হয়ে যাবে, একদমই ঝামেলা নেই। আপনারা বাড়িতে সবাই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি সবারই খুব ভালো লাগবে এবং খুবই টেস্টি হয় এই রেসিপিটি। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আরও এরকম সুন্দর সুন্দর সুস্বাদু রেসিপির ভিডিও পাওয়ার জন্য। দেখুন মাছগুলো দিয়ে দিয়েছি। এরপরে এটাকে খুব ভালোভাবে একটুখানি ফুটতে দিতে হবে, যাতে মাছের মধ্যে এই গ্রেভির পুরো ফ্লেভারটা ঢুকে যায়। আবার ওপর থেকে আমরা গন্ধরাজ লেবুর রস অ্যাড করছি। খুবই সুস্বাদু হয়েছিল খেতে, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে। আমাদের রেসিপি মোটামুটি রেডি। এরপর আমরা ওপর থেকে আবার অল্প পরিমাণে গন্ধরাজ লেবুর সেই সবুজ অংশটা গ্রিট করে দেব। এরপর আপনারা এই গন্ধরাজ কাতলা ভাতের সঙ্গে বলুন, ফ্রাইড রাইসের সঙ্গে বলুন, পোলাওয়ের সঙ্গে বলুন, সব কিছুর সঙ্গে আপনারা ট্রাই করে দেখতে পারেন। খুবই সুস্বাদু হয় খেতে, খুবই টেস্টি হয় খেতে। ভালো করে আমরা এটাকে আবার মিশিয়ে নিচ্ছি, গন্ধরাজ লেবুর রস এবং যে গ্রিট করে গন্ধরাজ লেবুর সবুজ অংশটা দিয়েছিলাম সেই সব কিছু। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।